ন্যায় বিচার পেয়েছি এবং সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে আমি সরকারের প্রতি আবেদন জানাই। পাশাপাশি আমার সর্বস্তরের সারা বাংলার সর্বস্তরের জনগণের কাছে আমি কৃতজ্ঞ। আমার মেয়ে নিশামণির কথা যে শুনেছে সেই চোখের পানি ফেলছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের দোয়ায় আজকে আমি আমার মেয়ের ন্যায় বিচার পেয়েছি। আমি সরকারের কাছে দ্রুত এই রায় যেন কার্যকর হয় আমি সরকারের কাছে আশা করি। স্যার, আমি অনেক সন্তুষ্ট হয়েছি। বাংলাদেশ সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমার মেয়ের হত্যার তাড়াতাড়ি বিচার রায় দিচ্ছে। এরপরেও আমি সঠিক আরো জানাই যে মৃত্যু যেন সঠিক সরকার তাড়াতাড়ি কার্যকর করে মৃত্যুদণ্ডের জন্য, যেন আমার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। পাইলে অনেক সন্তুষ্ট। বাংলাদেশ সরকারকে এটা আবেদন জানাই। এই মামলায় যে সর্বোচ্চ সাজা, সেই সাজা আমরা প্রাপ্ত হয়েছি এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে বিজ্ঞ আদালত পর্যালোচনা করে রায়টি প্রদান করেছে এবং তিনজন আসামির অত্র আদালতের তিনজন আসামি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। মৃত্যুদণ্ড প্রদান করেছে যা সর্বোচ্চ, এবং সেই সাথে প্রত্যেককে 2 লক্ষ টাকা করে জরিমানা করেছেন এবং জরিমানার টাকা অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে যে শিশু আইনের যে ধারা আছে সেই ধারায় 368 ধারা মোতাবেক আদায় করার জন্য আদেশ প্রদান করিয়াছেন। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট এবং এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য একটা দৃষ্টান্তমূলক ঘটনা এবং যারা দুর্বৃত্ত এবং দুর্বৃত্তায়নের সাথে সম্পৃক্ত তারা যেন ভবিষ্যতের জন্য সতর্ক রাষ্ট্র সেই বার্তাই দিলেন। মৃত্যুদণ্ড হয়েছে আরিফ, সাইম এবং রাকিব 3 জনের। আর একজন হলো মারুফ, সে শিশু, সেটা শিশু আদালতে রায়ের জন্য আজকে ধার্য আছে। আমার সম্ভবত কিছুক্ষণের মধ্যে রায় হয়েছে।